চলছে এদেশে। 14ই ফেব্রুয়ারি আসছে, বাংলাদেশের তরুণ তরুণের মধ্যে শয়তান এমন ভাবে পরিবেশ সৃষ্টি করবে, কেউ পবিত্র থাকবে না, সব অপবিত্র হয়ে যাবে। 13ই ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন, এই দুইটা দিবস এই মাসে। এরপরে আসবে 21শে ফেব্রুয়ারি, আর একটা দিবস আসবে না? এই দিবসগুলোতে কি করে? কেন ও মুলবি, ও মুন্সি, তুমি কোনদিন 14ই ফেব্রুয়ারির এই লুচ্চা দিবস বন্ধের জন্য আহ্বান করেছ? করেনি। এতগুলো চ্যানেল চলে বাংলাদেশে, ইন্ডিয়ার চ্যানেল চলে, যার দ্বারা ক্ষতি হচ্ছে। এই চ্যানেলগুলো বন্ধের জন্য এই পাগড়িওয়ালা, এই টুপিওয়ালা, এরা কেউ কখনো আবেদন করেছে? আবেদন করলো কিসের? পিস টিভি বন্ধের। কি বন্ধের? পিস টিভি বন্ধের আবেদন করলো। এই জন্য আমি বলে মুখ পোড়া শয়তানেরা। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন, আমিন। বন্ধুরা আমার, কষ্ট হয় বর্তমান প্রেক্ষাপটে কথা বলি। যদি আজকে আহলে হাদিসরা ঐক্যবদ্ধ থাকতো, তাহলে সহজে একটা আহলে হাদিস মাদ্রাসা, একটা আহলে হাদিস মসজিদ বন্ধ করতে সাহস পেত না। তারা একটা মসজিদ তালা দিতে, আগুন দিতে, ভেঙে দিতে কোন সাহস পেত না। আজকে তরুণদের বলবো, ঐক্যবদ্ধ থাকতে হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঐক্যের ঘাটতি ছিল, তখনই বলেছিলেন, বাতানে শুআব কাবাইল কো তোড়ো, রুসুমে খুন কে সালাসিল কো তোড়ো, এহি দিনে মুহকামে হি ফাতেহ বাব, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। যত দলীয় বিভক্তি আছে সব ভেঙ্গে চুরমার করে দাও। যত রকমের মাসালা নিয়ে, রসম নেওয়াজ নিয়ে ইখতিলাফ আছে, সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও। এহি দিনে মুহকাম এহি ফাতেহ বাব, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে আসমানের নিচে, জমিনের উপরে তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে। লক্ষ্য করলাম, এই তরুণ ভাইরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজগুলো করতে থাকে, এই সম্মেলন আগামী দিনে আরো বড় হবে ইনশাআল্লাহ। একটা তরুণ উপহার দেন। আমি বক্তব্যে বলেছি, 8টা বিভাগ থেকে 8 জন তরুণকে তুমি আল্লাহ কবুল করো। 8 জনই যথেষ্ট একটা বিভাগকে জাগানোর জন্য, একজনই যথেষ্ট। আপনি কিছুক্ষণ আগে বললাম না শাহ ইসমাইল শহীদের কথা? ব্রিটিশ লেখক, তিনি বলছেন স্পষ্ট, all the stand of present of consistent of subcontinent but not had second Ismail's power। ভাষা কি? সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়েছিল শাহ ইসমাইল শহীদের বিরুদ্ধে, কিন্তু তার পশম নড়াতে পারেনি। কি ভাষাটা কি? পশম নড়াতে পারেনি, তার পারেনি। সূচনা করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন, অবশেষে 190 বছর পর ব্রিটিশদেরকে বিদায় নিতে হয়েছে। আপনার টার্গেট থাকতে হবে। বাশারের বাপ কি নাম? না, সিরিয়ার যে ঘটনা ঘটলো, 53 বছর যাবৎ সংগ্রাম করছে। কত বছর? 53 বছর সংগ্রাম করছে। অবশেষে হাফেজ আল আসাদ ছিল, বাশারের বাপের নাম হলো হাফেজ, এর বেটার নাম হলো বাশার আল আসাদ। এই শয়তান হলো শিয়া। এই সিরিয়াতে বহু আলেমকে হত্যা করেছে। এই সিরিয়ার প্রতি আমাদের মায়া আছে, আমাদের দরদ আছে। এই সিরিয়াতে জন্ম নিয়েছিলেন ইবনু তাইমা রহিমাহুল্লাহ। এই সিরিয়াতে বড় আলেম ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনু তাইমার ছাত্র ইমাম যাহাবী রহিমাহুল্লাহ। আপনি কি কেন বলছি জানেন? এই সিরিয়াকে দখলে রেখেছিল 53 বছর যাবৎ। ইমাম আলবানী রহিমাহুল্লাহকে 2 বার কারাগারে দিয়েছে এই সিরিয়ার শাসক। 53 বছর যাবৎ সংগ্রাম করতে করতে আল্লাহ অবশেষে সংগ্রাম কবুল করেছেন। এই বাশার আল আসাদ, এই শিয়া গোষ্ঠীকে আল্লাহ শাস্তা করেছেন। বলে আলহামদুলিল্লাহ। টার্গেট থাকতে হবে কত বছর? কত বছর? অন্তত 53 বছর, তার আগে না। আর আপনি মনে করছেন কালকে জয়ী হবে না? না, এটা না, সম্ভব না।
টার্গেট নিয়ে আগাতে হবে, ধৈর্য নিয়ে আগাতে হবে। তবে আদর্শের ক্ষেত্রে, নীতির ক্ষেত্রে আপোষহীন থাকতে হবে। আপনার সামনে ইবলিস দিয়ে দিবে অনেক আদর্শ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। 100 নম্বর আয়াত সূরা আল ইমরান। হে মুমিনগণ, তোমরা যদি যাদের কিতাব দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের তোমরা অনুসরণ করো, তাহলে তোমাদেরকে তারা ঈমান থেকে বের করে, মুমিন থেকে বের করে তারা তোমাদের কাফের বানা দিবে। আজকে বাংলাদেশের উপরে পাচার করেছে গণতন্ত্রের মতো কুফরি মতবাদ, বাংলাদেশের উপরে পাচার করেছে ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ, জাতীয়তাবাদের মতো কুফরি মতবাদ, সাম্যবাদের মতো কুফরি মতবাদ, সমাজতন্ত্রের মতো কুফরি মতবাদ পাচার করেছে। এমনি পাচার করেছে, এই বাংলাদেশের মুসলিমদেরকে কাফের বানানোর ষড়যন্ত্র তারা করেছে। আমাদের মূল চেতনা হলো ইসলাম, আমাদের অনুসরণের ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পূর্বপুরুষরা দেখিয়ে গেছেন সেটা, তারা কখনো আপোষ করেননি। যখন মুসলিম লীগ গঠিত হলো 1906 সালে 30 ডিসেম্বর, তার আগে অল ইন্ডিয়া হাদিস কনফারেন্স গঠন করলেন 1906 সালের 21 ডিসেম্বর। কারণ তারা সচেতন ছিলেন যে বাংলার মুসলিমরা যেন, উপমহাদেশের মুসলিমরা যেন এই মানব রচিত বস্তা পচা কুফরি মতবাদের সাথে আপোষ যেন না করে। কিন্তু আমরা আজকে কি ঢুকে গেছে সে চেতনার মধ্যে, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। তরুণ ভাই, যুবক ভাই, ছাত্র ভাই, আপনাদের প্রতি আবেদন থাকবে, আপনারা নিজেদের আকীদা এবং তাওহীদি চেতনা উদ্ধার করুন। আমাদের টার্গেট হলো কি? জান্নাত। অন্য কিছু টার্গেট? আমাদের টার্গেট হলো জান্নাত, অন্য কিছু টার্গেট না। তো যদি জীবন পরিচালনা করে, পুরো জীবন অতিবাহিত করে জান্নাতই যদি না পাই, তাহলে কি লাভ হলো? অপরের জৌলুস দেখে প্রতারিত হওয়ার দরকার নাই। আশা করি বুঝতে পেরেছেন। ছাত্র ভাইরা যদি একটা কাজ করতে পারত, যে যেমন তারা শেখ মুজিবের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে, দেয়নি? কতক্ষণ সময় লাগছে? এক একটা মূর্তি তৈরি করেছে 4000 কোটি টাকা দিয়ে, সব মূর্তি করেছে 4000 কোটি টাকা। 2-4 টাকার ভাই, শুধু পদ্মা সেতুর 2 পারের মূর্তি তৈরি করতে টাকা লাগছে মাত্র 117 কোটি টাকা। পাথর দিয়ে এত মজবুত করে গড়েছে, ভাঙতে সময় লেগেছে মাত্র 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। কিন্তু আমার আক্ষেপ, এই বাচ্চাদের চেতনা যদি তাওহীদ থাকতো, তাহলে আগে মাজারগুলো ভাঙতো না? আমাদের পরবর্তী টার্গেট, বাংলাদেশটাকে আমরা মাজার মুক্ত করবো ইনশাআল্লাহ। এই ধর্ম ব্যবসায়ী পীর ফকিরদের আস্তানা আমরা গুড়িয়ে দেবো ইনশাআল্লাহ। এই দেশে রাখতে দেব না। এই মাজার পূজা চলবে না। মানুষের পূজা চলবে কেন? গাছের পূজা চলবে কেন? পাথরের পূজা চলবে কেন? এই দেশে চলবে কেবলমাত্র আল্লাহর ইবাদত। কোন গণতন্ত্রের পূজা চলবে না, সমাজতন্ত্রের পূজা চলবে না, জাতীয়তাবাদের পূজা চলবে না, ধর্মনিরপেক্ষতাবাদের পূজা চলবে না। একমাত্র ইসলামের আলোকে দেশ পরিচালিত হবে। আমি চাই, যখন সংবিধান বাতিল হয়েছে, বাতিলই থাক, এই সংবিধান বাংলাদেশের দরকার নাই। বাংলাদেশের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ। সৌদি আরবে কোনো সংবিধান নাই, কুয়েতে কোনো সংবিধান নাই, বাংলাদেশের সংবিধান থাকবে না। সংবিধান কেন আপনি তৈরি করবেন? সংবিধান প্রেরণ করেছেন কে? আল্লাহ। মানুষের রব আল্লাহ, রবের প্রেসক্রিপশন অনুযায়ী, রবের সংবিধান অনুযায়ী মানুষ পরিচালিত হবে ইনশাআল্লাহ। অতএব সংবিধান দরকার নাই। ডক্টর ইউনূস সাহেব এসেছেন, আপনি ঘোষণা করেন এই দেশ পরিচালিত হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক, আর কিছু চাই না। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তরুণ ভাইদেরকে আবার ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি তারিখটা মনে রাখলেন? 20 এবং 21 ফেব্রুয়ারি দেখা হবে ইনশাআল্লাহ রাজশাহীতে।